তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, এমন পশু যাহা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হইয়াছে। যে পশু গলা চেপে মারা যায়, আঘাতে মারা যায়, উঁচু স্থান থেকে পড়ে মারা যায়, শিংয়ের আঘাতে মারা যায়, এবং যে পশুকে হিংস্র জন্তু খেয়েছে, তবে যদি তোমরা তাহাকে জবেহ করিয়া থাকো তবে তাহা বৈধ। আর নিষিদ্ধ করা হইয়াছে যে পশু যজ্ঞের বেদিতে জবেহ করা হয় এবং ভাগ্য নির্ধারণের স্বর দ্বারা যা বন্টন করা হয়, এসব কর্ম পাপ। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হইয়াছে, অতএব তাহাদের ভয় করো না, আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করিয়া দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে গ্রহণযোগ্য করিলাম। কিন্তু যে ব্যক্তি অনাহারে কাতর হইয়া পড়ে এবং গুনাহের প্রতি ঝুঁকে না পড়ে, তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু। দেখুন আল্লাহ মানুষের প্রতি কতটা স্নেহশীল, মানুষের উপরে কোনো কিছুই জোরপূর্বক কঠোরভাবে চাপিয়ে দিচ্ছে না। মানুষের সুযোগ সুবিধা দেখেন, কেউ যদি নিরুপায় হয়ে ওই সকল হারাম বস্তু ভক্ষণ করে তবে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, যদি সে ন্যায়সঙ্গতভাবে ভক্ষণ করিয়া থাকে।